বিরতির পর স্বাগত। অশান্ত মণিপুর এখনো শান্ত হয়নি পুরোপুরিভাবে, সেই উত্তর পূর্বের রাজ্য। কিন্তু এই মুহূর্তে মণিপুর থেকে যে আপডেট উঠে আসছে যে অশান্ত মণিপুরে গ্রেফতার এক কমিউনিস্ট জঙ্গি নেতা, উদ্ধার ব্যাপক পরিমাণে গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র। ঘটনার তদন্ত শুরু করেছে মণিপুর পুলিশ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, অশান্ত মণিপুর আর সেখানে আজ এক কমিউনিস্ট জঙ্গি নেতা গ্রেফতার হয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এবং এই জঙ্গি নেতার এখনো পর্যন্ত পরিচয় কি জানা গেছে? দেখো, আমরা জানি মণিপুরকে শান্ত করতে কেন্দ্রীয় সরকার সবকটি যে জঙ্গি সংগঠন রয়েছে তার বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করেছে। সবকটা বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে অভিযুক্ত যে নেতারা রয়েছেন তাদের গ্রেপ্তার করে আনা হচ্ছে। এরকম একটি অভিযানেই খাংলেই পাং কমিউনিস্ট পার্টি, যেটাকে মূলত পিপলস ওয়ার্কগ্রুপ বলে পরিচিত, এই দলের এক নেতাকে গতকাল গ্রেফতার করেছে মণিপুর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। এবং তার কাছে কিন্তু একটি এসএলআর রাইফেল, দুটি 303 রাইফেল এবং বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে। ধৃত যে জঙ্গি নেতা রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই যে জঙ্গি দলটি রয়েছে এটি 80-র দশকে মণিপুরে জন্ম নেয় এবং এই যে জঙ্গি দলটি রয়েছে তারা তো মাওয়িস্ট এবং লেনিনিস্ট দুই বাম নেতার যে আদর্শ রয়েছে তার উপরে ভিত্তি করে তাদের দলীয় সংগঠনের যে নীতি আদর্শ গঠন করা হয়েছে। এবং এই দলটি কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এই দলটি 2023 সাল থেকে যে শুরু হয়েছে মণিপুরের যে গৃহ অশান্তি, সেই ক্ষেত্রে এতদিন শুধুমাত্র কুকি জঙ্গিদের জঙ্গি সংগঠনগুলির নাম উঠে আসছিল। এই সংগঠনটি কিন্তু প্রথম থেকেই মেইতেই যে জনগোষ্ঠী রয়েছে তাদের সমর্থনে কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপ করে আসছে। কেন 2023 সাল থেকে এরা এই মেইতেই গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে গেছে সে বিষয়ে যদিও এখনো সেরকম বিস্তারিত ব্যাখ্যা এখনো নেই, কিন্তু এবার কিন্তু এতদিন যেটা কুকি সম্প্রদায়ের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, এবার কিন্তু মেইতেই সম্প্রদায়ের সঙ্গেও জঙ্গিদের যোগাযোগ, এই অভিযোগটা কিন্তু উঠে আসলো। অঙ্কিতা, তবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত প্রশাসন, বিশেষ করে মণিপুর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ধরনের কোনো বক্তব্য দেওয়া হয়েছে, বা মণিপুর পুলিশের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত কোনো আপডেট রয়েছে? শুক্রবার রাতের দিকে এটার এই জঙ্গি নেতার গ্রেপ্তারি পুলিশের তরফে জানানো হয়। যে জঙ্গি নেতা রয়েছেন তাকে হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং আপাতত নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশ এখনো কিছু খোলাসা করছেন না আদৌ। তবে একটা হিসেব দেওয়া হয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্রের, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে। এখনো শুধু জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, পুলিশের তরফে এখনো বিস্তারিত কিছু তথ্য তুলে ধরা হয়নি, অবশ্যই তদন্তের স্বার্থে। অঙ্কিতা, কি মনে হয় এই যে জঙ্গিকে আজ গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, জিজ্ঞাসাবাদের পর আরো যে সমস্ত জঙ্গিরা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে তাদেরকেও বের করে আনা সক্ষম হবে? না, এটা একটা ধারাবাহিক অভিযান শুরু করেছে কেন্দ্র সরকার। এটা সম্প্রতি যে মণিপুরকে শান্ত করতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে যে বিভিন্ন রকম ব্যবস্থাগুলির মধ্যে নিয়েছে, সর্বশেষ ব্যবস্থা একটাই যে গোটা মণিপুর জুড়ে চিরুনি তল্লাশি করো, অভিযুক্তদের গ্রেফতার করে জেলে আটক করো এবং সংগঠনগুলি সাংগঠনিকভাবে ভেঙে দাও। কারণ এতদিন তো শুধুমাত্র কুকি জঙ্গিদেরই লক্ষ্য করে প্রশাসন এবং পুলিশ এই ব্যবস্থাগুলি নিচ্ছিল। এবার ঘটনায় এবার একটি মেইতেই সমর্থক জঙ্গি গোষ্ঠী উঠে এসেছে। তা থেকে একটা জিনিস স্পষ্ট যে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাহিনী এবং রাজ্যের শান্তির স্বার্থে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কিন্তু জঙ্গিদের জঙ্গি বলেই চিহ্নিত করছে এবং তাদের তুলে আনছে। সেক্ষেত্রে অন্তত যে এর বিরুদ্ধে যে অভিযোগটা ছিল মুখ্যমন্ত্রী, যে তিনি মেইতেই গোষ্ঠীকে আলাদা করে পক্ষপাতমূলক আচরণ করছেন, কুকিদের একরকম ভাবে দেখছেন, সেই অভিযোগ থেকে কিন্তু একটু সরে দাঁড়ানো হচ্ছে। এবং এইভাবে যদি দুই পক্ষের অন্তত সশস্ত্র বাহিনীদের কোনো রাজনৈতিক পরিচয় বা জাতীয় পরিচয় বিচার না করে যদি নিরস্ত্র করা যেতে পারে, তাহলে হয়তো আগামী দিনে খুব শীঘ্রই হয়তো আমরা একটা শান্ত মণিপুরের আশা করতে পারি। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ অশান্ত মণিপুরে গ্রেফতার এক কমিউনিস্ট জঙ্গি, এবং সেই জঙ্গিকে গ্রেফতার করার পর এখন জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। যে অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, সেই অস্ত্র কোথা থেকে এসেছে, কারা মদত দিচ্ছিল, সম্পূর্ণটা বিষয় কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশি তদন্তে আরো বেশ কয়েকটি তথ্য হাতে আসবে বলে মনে করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান নিয়ে নিচ্ছে। মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।